দুদেশের 4 ভেন্যুতে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না বলে ভারতের সবগুলো ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। এমনকি তারা সেমিফাইনাল ফাইনালে উঠলেও পাকিস্তানের বাকি 3 ভেন্যু করাচি, লাহোর আর রাওয়ালপিন্ডি প্রস্তুত বৈশ্বিক আসর রাঙাতে। 1996 বিশ্বকাপের 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তাই তো সাজ রব আসরকে ঘিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত 4 ভেন্যু, যার সবগুলো পাকিস্তানেরই হওয়ার কথা ছিল। আয়োজক দেশটিতে যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত দুবাইয়ে সরে যায় ভারতের সবগুলো ম্যাচ। 4 ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি 69 ম্যাচ হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিসিবির কার্যালয়ও এখানেই। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে করাচি আর লাহোর স্টেডিয়ামের ব্যাপক সংস্কারের ধারাবাহিকতায় আসন সংখ্যা 8,000 বেড়ে হয়েছে 35,000। সবচেয়ে বেশি ম্যাচও হতে পারে এই ভেন্যুতেই। গ্রুপ পর্বের 3 ম্যাচ ছাড়াও দ্বিতীয় সেমিফাইনাল আর ভারত না উঠলে ফাইনালের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম। ঐতিহ্যবাহী করাচি স্টেডিয়াম সবচেয়ে পুরনো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভেন্যু সংস্কারের কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে এই ভেন্যুতেই পর্দা উঠবে 8ম আসরের। এছাড়াও আছে আরও 2 ম্যাচ। দুবাইয়ের বাইরে বাংলাদেশের বাকি 2 ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি। তুলনামূলক নতুন এই স্টেডিয়ামে আছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচও। এবারের আসরের সবচেয়ে ছোট এই স্টেডিয়ামে রানও হয় তুলনামূলক কম। 1992 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল ভেন্যুটির। পাকিস্তানের বাইরে একমাত্র ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ভারতের সবগুলো ম্যাচ এখানেই, সঙ্গে প্রথম সেমিফাইনালও। এছাড়াও ভারত শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখলে ফাইনালের ভেন্যু হবে এটি। বয়স মাত্র 16 বছর হলেও 58 ওয়ানডে ম্যাচের আয়োজক দুবাইয়ের দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি। এই ভেন্যুর উইকেট কিছুটা স্পিন সহায়ক হলেও ট্রু উইকেটে খেলা হবে পাকিস্তানের সবগুলো ভেন্যুতে। একই সঙ্গে আছে রান বন্যার আভাস। চ্যানেল 24।